সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 এপ্রিল, 9 বৈশাখ, 5 জিলকদ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রবল বৃষ্টিতে শিলচর হাফলং সড়কে ভয়াবহ ভূমিধস, বন্ধ যোগাযোগ, আটকে পড়ে সব গাড়ি। কানিসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, প্রাণ গেল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। পশ্চিমবঙ্গে টাকা বিলির অভিযোগে আটক বরখলার বিজেপি প্রার্থী কিশোর নাথ। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, অস্বীকার বিজেপি প্রার্থীর। বুট গণনা ঘিরে প্রস্তুতি হাইলাকান্দিতে, প্রশিক্ষণ শুরু। হাইলাকান্দিতে কঠিন লড়াই, বুটের ফল ঘিরে বাড়ছে জল্পনা। রামকৃষ্ণনগরে এটিএম জালিয়াতি, সাহায্যের নামে কার্ড বদলে হাফিস 27,000 টাকা। বুটের পরই দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। মে মাসের চাল, চিনি, ডাল, লবণ বরাদ্দ হাইলাকান্দিতে। মাতৃত্ব কোনো শর্ত নয়, মৌলিক অধিকার। ঐতিহাসিক রায় আদালতের। 2 সন্তানের জন্মগত ব্যবধানের অজুহাত দিয়ে আটকানো যাবে না মাতৃকালীন ছুটি। এক হৃদয় বিদারক ঘটনা, সোনারীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, পুড়ে ছাই 2টি বসতঘর। উদারবন্দে জ্বরের তাণ্ডব, শালগঙ্গা মরলি হাই স্কুলে ভেঙে পড়ল অস্থায়ী শ্রেণীকক্ষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দিতে 3 দিন থেকে 3টি প্লান্ট অচল, পানীয় জলের তীব্র হাহাকার। বন্যা প্রতিরোধে প্রস্তুতি নিতে বিভাগীয় কর্তাদের নির্দেশ এসির। বরাকের 4 ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক কাল। পশ্চিমবঙ্গে আজ প্রথম দফার ভোট, 152টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কানিসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, প্রাণ গেল এক তরতাজা যুবকের। শ্রীভূমি শহরের কানিসাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন আরও একজন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কানিসাইল এলাকায় রাস্তার ধারে পিডিএস ডিউটি লেখা একটি ট্রাক দাঁড়িয়েছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলে থাকা প্রবীর ঘোষ নামের এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহত অপর যুবক পান্ত দাসকে প্রথমে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায়। উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মৃত প্রবীর ঘোষ ও আহত পান্ত দাস উভয়ের বাড়ি শ্রীভূমির সনবিল এলাকায়। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিলচর হাফলং সড়কে ভয়াবহ ভূমিধস, বন্ধ যোগাযোগ। প্রবল বর্ষণের জেরে শিলচর হাফলং সড়কের ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও জাটিঙ্গা লামপুর অংশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ডাল থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর সড়কের উপর ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধস নামার পরপরই সড়কের দুপাশে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী বাস।
ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাকও। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বহু মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়। ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। জেসিবি সহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধস সরানোর চেষ্টা চলছে। তবে টানা বৃষ্টির কারণে কাজ বারবার ব্যাহত হচ্ছে এবং নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে টাকা বিলির অভিযোগে আটক বরখলার বিজেপি প্রার্থী কিশোর নাথ। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। বুটের মুখে নগদ টাকার বিলির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ বিধানসভার কনকননগর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কাছাড়ের বরখলার বিজেপি প্রার্থী তথা অসমের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ এবং স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি গাড়ি করে কনকননগরে একটি ক্লাবে পৌঁছান ওই দুই নেতা। অভিযোগ, সেখানে নগদ টাকা বিলির চেষ্টা চলছিল এবং কিছু টাকা স্থানীয়দের মধ্যেও বিতরণ করা হয়। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর গাড়ি সহ দুই নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাস্থল থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউত্তর। বিরোধী দলগুলির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে নগদের প্রলোভন দেখানো হচ্ছে। উন্নয়নের প্রতিশ্রুতির বদলে টাকা বিলির মাধ্যমে ভোটারদের মন জেতার চেষ্টা চলছে বলে কটাক্ষ করা হয়। রামকৃষ্ণনগরে এটিএম জালিয়াতি, সাহায্যের নামে কার্ড বদলে হাফিস ২৭,০০০ টাকা। শহর ও শহরতলিতে ফের সক্রিয় হয়ে উঠেছে এটিএম প্রতারণা চক্র। এবার রামকৃষ্ণনগরে সাহায্যের কথা বলে এক ব্যক্তির এটিএম কার্ড বদলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৭,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। জানা গেছে, ২১ এপ্রিল দুপুর 12:30 নাগাদ স্থানীয় বাসিন্দা মতিলাল চৌধুরী রামকৃষ্ণনগর শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা তুলতে যান। সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাকে সাহায্যের প্রস্তাব দেয়। অভিযোগ, সুযোগ বুঝে অত্যন্ত কৌশলে তার আসল এটিএম কার্ড বদলে অন্য একটি কার্ড ধরিয়ে দিয়ে তারা। বিষয়টি বুঝতে না পেরে তিনি এটিএম থেকে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পরই তার মোবাইলে একের পর এক লেনদেনের বার্তা আসতে শুরু করে। তখনই তিনি বুঝতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ২৭,০০০ টাকা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি তার আরও একটি এটিএম কার্ডও প্রতারকরা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। বুটের পরই দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড় করে বাড়ছে। বিশ্বের অধিকাংশ দেশেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। অথচ ভারতের বাজারে তেলের দাম এখনও অপরিবর্তিত। সাধারণ মানুষের কাছে এটি স্বস্তির খবর হলেও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলো ক্ষতির মুখে। ভারতে তেলের দামের সঙ্গে রাজনীতির যোগসূত্র নজরে রাখার মতো। অতীতে দেখা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে তেলের দাম কমানো হয়েছে বা দীর্ঘ সময় স্থির রাখা হয়েছে। আবার ভোট মিটলেই শুরু হয়েছে দাম সংশোধন। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচন শেষের মুখে। আগামী ২৯ এপ্রিল বাংলায় শেষ দফার ভোট এবং ৪ মে ফলাফল। অতীতে উত্তরপ্রদেশ নির্বাচন শেষেও দীর্ঘ বিরতির পর তেলের দাম বাড়ানো হয়েছিল। ফলে এবারও মে মাসের পর দামের গ্রাফ কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে আছে ওয়াকিবহাল মহল।
হাইলাকান্দিতে বুটের ফলাফলে কঠিন লড়াই, বুটের ফল ঘিরে বাড়ছে জল্পনা। সদ্য সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনের বুট গণনার দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক অঙ্ক কষা। হাইলাকান্দি জেলায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের জয়ের সম্ভাবনা খতিয়ে দেখতেই এখন ব্যস্ত। বিজেপি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ৩৫ বছর পর জয়ের স্বপ্ন দেখছে। দীর্ঘ ব্যবধান ভেঙে এবার জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। তবে বাস্তব চিত্র এতটা সহজ নয় বলেই মনে করছেন অনেকে। বিজেপি নেতৃত্ব যেখানে একতরফা জয়ের দাবি করছে, সেখানে বিরোধী শিবির ও সাধারণ মানুষের একাংশ মনে করছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি। উদারবন্দের শালগঙ্গা এলাকায় আকস্মিক প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে শালগঙ্গা মরলি হাই স্কুলের অস্থায়ীভাবে নির্মিত 10টি শ্রেণীকক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এর ফলে সহস্রাধিক পড়ুয়ার নিয়মিত পাঠদান এখন অনিশ্চয়তার মুখে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শালগঙ্গা এবং পার্শ্ববর্তী এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মরলি উচ্চ বিদ্যালয়ের পুরনো ভবন প্রায় 1 বছর আগে ভেঙে ফেলা হয়। বর্তমানে সরকারি উদ্যোগে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। সেই সময় পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে স্কুলের খেলার মাঠে অস্থায়ীভাবে 10টি শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতের প্রবল ঝড়ে সেই অস্থায়ী কাঠামোগুলি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। টিনের ছাউনি এবং বাঁশের গঠন ভেঙে গড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় শ্রেণীকক্ষের আসবাবপত্র। মাতৃত্ব কোনো শর্ত নয়, মৌলিক অধিকার। ঐতিহাসিক রায় আদালতের। মা হওয়ার অনুভূতির সঙ্গে কোনো শর্ত জুড়ে দেওয়া যায় না, এই মানবিক বার্তাই দিল এলাহাবাদ হাইকোর্ট। দ্বিতীয় সন্তানের জন্মের ক্ষেত্রে 2 বছরের ব্যবধান না থাকলেও মাতৃত্বকালীন ছুটি আটকে দেওয়া যাবে না, স্পষ্ট জানালো আদালত। এই রায় কর্মজীবী অসংখ্য মহিলার জন্য শুধু স্বস্তি নয়, বরং অধিকার ফিরে পাওয়ার এক বড় আশার আলো হয়ে উঠল। সোনারীতে এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালো 5 বছর বয়সী এক কনমানি। সোনারীর 7 নম্বর ওয়ার্ডের কৌট কলোনির সামনে সংঘটিত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বশীভূত হয়ে যায় 2টি বসতঘর। নিহত শিশুটির নাম রাজ সোনার। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে। দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরেও। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় ঘরের ভেতরেই আটকে পড়ে ছোট্ট রাজ সোনার। তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বন্যা প্রতিরোধে প্রস্তুতি নিতে বিভাগীয় কর্তাদের নির্দেশ এসইর। বরাকের 4 ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক কাল। 1 মে থেকে খোলা হবে কন্ট্রোল রুম, চালু থাকবে 31 অক্টোবর পর্যন্ত। বর্ষার মরশুমে নদী বাঁধ যাতে না ভাঙে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন জল
সম্পদ বিভাগের বরাক জোনের অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার অতুল পাটোয়ারি সংশ্লিষ্ট বিষয়ের উপর আগামী 24 এপ্রিল এসির কার্যালয়ে বরাকের শ্রীভূমি, হাইলাকান্দি, কাটিগড়া এবং শিলচর এই 4টি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সবগুলো নদী বাঁধ সহ বন্যার প্রতিরোধ, আগাম সতর্কতা এবং প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সহ জরুরিকালীন পদক্ষেপ নেওয়া হবে বলে বিশেষ সূত্রে জানা গেছে। এদিকে এবার পাথারকান্দিতে 3 দিন থেকে 3টি প্লান্ট অচল, পানীয় জলের তীব্র হাহাকার। বুরের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর থেকে বিদ্যুৎ পরিষেবা নেই, ফলে চেনা এই শহরের 3টি পানীয় জলের প্লান্ট অচল হওয়ায় বৃহত্তর এলাকা জুড়ে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। স্থানীয় জনগণ নিরুপায় হয়ে বাজারের প্যাকেটজাত জলের উপর নির্ভরশীল হচ্ছেন। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।